এসএসসির বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্বে বেশ অনেকেই প্যারা খাও। এই ভিডিওতে আমি তোমাকে রাইট ফর্ম অফ ভার্বের একটা প্রশ্ন সলভ করাবো, এমন একটা প্রশ্ন যে প্রশ্নটা 4টা বোর্ডে এসেছে, একটা না, দুইটা না, তিনটা না, 4টা বোর্ডে এসেছে, 4বার আর কি। ঢাকা বোর্ডে এই প্রশ্নটাই 22 সালে এসেছে, 16 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 24 সালে এসেছে এবং ময়মনসিংহ বোর্ডে 23 সালে এসেছে। সো প্রশ্নটা আমরা সলভ করতে গেলে একদম বুঝে বুঝে প্রত্যেকটা শূন্যস্থান সলভ করবো, যাতে করে আমার পরীক্ষায় যদি এইটা চলে আসতে পারে, কিন্তু দেখো 4বার এসেছে, এইটা চলে আসলে যাতে আমি একদম ইজিলি উত্তর করতে পারি। এটা না আসলেও এটার মতো যদি প্রশ্ন আসে যাতে আমি বুঝে বুঝে ভালোভাবে উত্তর করতে পারি। কেমন? চলো আমরা মূল প্রশ্নে চলে যাই। সবার আগে আমরা বক্সের শব্দগুলো দেখি। ল্যাগ, বিল্ড, রিচ, রিমেম্বার, লিড। বি বললে এম ইজ আর ওয়াজ ওয়ারই বেশিরভাগ ক্ষেত্রে আসে, বা মাঝে মাঝে এরকম আসতে পারে যে শুড বি, এরকম ইত্যাদি ইত্যাদি। ফলো, আইডল, ডিপেন্ড, ওয়ার্ক। কেমন? সো বলছে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। বাংলাদেশটা হচ্ছে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এই দেশের যে সমৃদ্ধি আছে সেটা ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, মানে আমাদের এই যে রিসোর্সগুলো আছে, যে সম্পদগুলো আছে, এগুলোর যদি আমরা যথাযথ ব্যবহার করতে পারি, মানে ওইটার উপরেই ডিপেন্ড করে আর কি এই দেশের সমৃদ্ধিটা। তাহলে কোনো কিছুর উপর মানে নির্ভর করা বোঝাতে কি হয়? ডিপেন্ড অন। এখন এইখানে ডিপেন্ড আছে, এই তো আমরা কি এখানে ডিপেন্ডই বসাবো? একদমই না। কেন? রুলটা খুব ভালোভাবে বুঝো। বাকি সাবজেক্টের জায়গায় যদি একটা প্রিপোজিশন আসে, প্রিপোজিশনের আগের অংশটাকে আমরা মূল সাবজেক্ট হিসেবে ধরে নিব। সো দ্য প্রসপারিটি, এটা হচ্ছে মূল সাবজেক্ট, যার কারণে বাক্যটাতে যে ভার্বটা দিব সেটার সাথে এস যুক্ত হবে। কেন? দ্য প্রসপারিটি হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার। কেন এটা থার্ড পারসন সিঙ্গুলার? আমরা জানি যে আমি, তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। সো আই বা মানে আমি রিলেটেড সব কিছু হচ্ছে ফার্স্ট পারসন, তুমি রিলেটেড সব কিছু হচ্ছে সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। এখন দ্য প্রসপারিটি, এটা তো আমিও না, তুমিও না, অন্য কিছুর উপর অন্য কিছু, সেটা হচ্ছে থার্ড পারসন। আর এটা সিঙ্গুলার হওয়ার কারণে এই যে ভার্বটা আছে সেটার সাথে আমরা কি যুক্ত করেছি? এস যুক্ত করেছি। আচ্ছা, মনে রাখবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্য সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যুক্ত হয়। এবার বলছে উই শুড নট ড্যাশ লিজি লাইফ, মানে বোঝাচ্ছে আমাদের উচিত না একটা অলস জীবন পার করা। ঠিক আছে, তাহলে উই শুড নট কি হতে পারে? লিড, অতিবাহিত করা বা পার করা। সো হবে না উই শুড নট লিড লিজি লাইফ। উই শুড অল, আমাদের সবার উচিত ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, মানে বলছে উই শুড অল, আমাদের সবার উচিত বিল্ড আপ হতে পারে কিনা, যে নির্মাণ করা। ইয়েস, উই শুড অল বিল্ড আপ, আমাদের সবার উচিত নির্মাণ করা আওয়ার কান্ট্রি, আমাদের দেশটাকে গড়ে তোলা। সো বিল্ড আপ। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড। মনে রাখবা হ্যাভ টু বা হ্যাজ টু কিংবা হ্যাড টু, এগুলোর পরে যে ভার্বটা বসে একদম বেস ফর্ম, ভার্বের যে জন্মগত রূপটা আছে সেটাই হবে। তাহলে কি হবে? ফর দিস রিজন উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি। ওকে, মানে কোনো জাতি পরিশ্রম ছাড়া উন্নতি লাভ করতে পারে না বা সমৃদ্ধি লাভ করতে পারে না। তারপর কি বলছে একটু দেখো। উই শুড ড্যাশ দ্যাট, মানে বোঝাচ্ছে যে আমাদের আচ্ছা, উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, মানে বোঝাচ্ছে আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি বা সফলতাটাই হচ্ছে, পরিশ্রমটাই হচ্ছে সফলতার চাবিকাঠি। তাহলে উই শুড রিমেম্বার হবে না, রিমেম্বার কি আছে? ইয়েস, উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত। বলছে ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, মানে আমরা যদি অলসভাবে দিনগুলো পার করি, উই ড্যাশ বাহাইন্ড, মানে আমরা পিছনে পরে যেতে পারি। তাহলে ইফ উই আইডল, ইফ উই আইডল, আমরা যদি অলসভাবে দ্য ডেজ অ্যাওয়ে দিনগুলো পার করি, উই ড্যাশ বাহাইন্ড, মানে আমরা পিছনে পড়ে যেতে পারি। কি হবে? ল্যাগ, এটার সম্ভাবনা বোঝাচ্ছে। সো কি দিতে পারি? মে ল্যাগ, তাই না? দ্য নেশনস দ্যাট ইন্ডাস্ট্রিয়াস, বলছে যেই জাতিগুলো পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, মানে তারা হচ্ছে উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছায়। তাহলে দ্য নেশনস, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা কি? প্লুরাল, তার মানে এখানে যে ভার্বটা আছে সেটাও কি হবে? প্লুরাল হবে। একটা ভার্ব হবে না, সাবজেক্টের পরে কি হয়? একটা ভার্ব হয়। সো এখানে যে ভার্বটা আছে এটা কি হবে? প্লুরাল হবে। দ্য নেশনস আর ইন্ডাস্ট্রিয়াস। কেমন? আর কোত্থেকে আসছে? এই যে বি বললে এম ইজ আর ওয়াজ ওয়ারই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা,
দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, মানে বুঝাতে, পিনাকল মানে কি, চূড়া বুঝাচ্ছে, সাফল্যের শিখরে, চূড়ায় পৌঁছায়। তাহলে কি হতে পারে বলো তো? রিচ হতে পারে না? যে আর ইন্ডাস্ট্রিয়াস রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, সর্বশেষ। সুতরাং উই শুড ড্যাশ দেম, মানে আমাদের উচিত তাদেরকে ফলো করা, উই শুড ফলো দেম, তাই না? আশা করি তোমাকে আমি এত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ভালোভাবে সহজভাবে বুঝাতে পেরেছি। যদি তুমি এটা বুঝে থাকো, চলো একটু প্র্যাকটিস করি, যেটা হয়তো আমার পরীক্ষায় চলে আসতে পারে। এমন একটা প্রশ্ন আমি তোমাকে দিব, তুমি আমাকে একটু বলবা, মানে আমাকে কমেন্টে তুমি এই যে 4টা শূন্যস্থান আছে এই 4টা উত্তর করে দাও। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এই বোর্ডে এসেছে, ময়মনসিংহ বোর্ডে এসেছে, তোমার বোর্ডেও চলে আসতে পারে, প্রশ্ন কিন্তু রিপিট হয়। এই 4টা প্রশ্ন তুমি আমাকে কমেন্টে দাও, আমি তোমাকে একদম রিপ্লাই দিয়ে বলে দিব যে 4টাতে তোমার কয়টা হলো। কেমন? তোমার সাথে দেখা হচ্ছে কমেন্ট বক্সে। ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।